ওরা আমার বোনকে মাইরা ঝুলে রাখছে। প্রেমের টানে 10,000 টাকা মোহরানায় গড়ে উঠেছিল সুরাইয়ার নতুন সংসার জীবন। সেই প্রেমের ইতি ঘটেছে এক নির্মম মৃত্যুতে। প্রেম মানে না বাধা, মানে না কোনো শর্ত, কিন্তু সব প্রেম কি শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয় হয়ে ওঠে? হাসি স্বপ্নে গড়া সম্পর্কগুলো কখনো কখনো নীরব যন্ত্রণায় ভেঙে পড়ে, আর সেটি অদেখা হয়ে রয় আমাদের মাঝে। সেই অদেখাই কখনো কখনো মৃত্যুর দিকে ঠেলে দেয় কিছু জীবনকে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের 21-22 সেশনের শিক্ষার্থী সুরাইয়া আক্তার স্বর্ণা। মা বাবা ও ছোট ভাইয়ের সাথে মিরপুর 11-র একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। একই বাসার 6ষ্ঠ তলায় থাকা বিহারি তরুণ মুমিনুলের সঙ্গে গড়ে ওঠে তার প্রেমের সম্পর্ক। প্রায় 1.5 বছরের এই সম্পর্কের পর বিয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন তারা। অভিযোগ রয়েছে, একদিন পর বিয়ে না করেই সুরাইয়াকে আবার বাড়িতে পাঠিয়ে দেন মুমিনুল। নিরুপায় হয়ে 10,000 টাকা মোহরানায় বিয়েতে রাজি হন সুরাইয়া। 10,000 টাকার কাবিনের একটা প্রস্তাব দিছি, এর জন্য তারা যেন না মানতে পারে, কারণ এখনকার জামানায় 10,000 টাকার কাবিন হয় না, কিন্তু বিয়ে তো করছি। 7টা বাজে ওই ছেলে আবার মেয়েরে নিয়ে আসছে, আইনা ওর দূর সম্পর্কের চাচির কাছে হ্যান্ড ওভার করছে যে এই যে আপনি গো মাইয়া দিয়া দিলাম, আমরা এটাতে নাই, আমার বাবা মা যা কইব তাই। আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, ও অনেক ভালো মেয়ে ছিল, ভদ্র মেয়ে ছিল। ইভেন আমার সব ফ্রেন্ডে জানে যে ও অনেক ভদ্র টাইপের, শান্ত। 2025 সালের 7 ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের। তবে বিয়ের 5 মাস না ফুরোতেই ঘটে এই নির্মম ঘটনার। সুরাইয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ফার্নিচার ও প্রয়োজনীয় আসবাবপত্র পাঠাতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল। কিছুদিন আগে ওনার ছেলের বাবাকে নিয়ে গ্যাঞ্জাম হয়েছিল। কোনো মা কি চাবে 10,000 টাকার কাবিনের মধ্যে ফার্নিচার ভরে দিবে? ছেলেও একটু উগ্র মেজাজি আছে। যাই হোক, করে মনে করেন মানসিক ভাবে মনে করেন যে ফার্নিচার নিয়ে বলেন। ছেলে আবার এখন রাস্তা হাঁটলে বলে, এই তুমি পিছে থাকো, তুমি মোটা, আমি চিকন, তোমার সাথে আমার যায় না। ও তো সবসময় মোটা ছিল, তুমি তো দেখেই বিয়ে করছো, দেখেই ভালোবাসছো, এখন এই প্রশ্নগুলো আসবে কেন? সবশেষ রোববার দিবাগত রাতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় বোনকে মেসেজে মারধরের অভিযোগ জানান সুরাইয়া। একই সঙ্গে বাবা ও ভাইকে পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধও করেন। তবে বড় বোন তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। আমার বোন আমাকে রাতের 2টা 6 আমাকে ফোন দিছে, ও আমারে বলে ওরা আমার উপরে অনেক অত্যাচার করে, তুই আব্বু আর মিনালে পাঠা, আমার নিয়ে যাইতে বল। ওরা আমারে 2টা দিন ধরে অনেক অত্যাচার করতেছে, আমার বিয়ের 6 মাস 1 মাস আমাকে এখন পর্যন্ত শান্তি দেয় নাই। ওই ছেলে ওরে বিয়ে করার পরে এখন বলে তুই আমার পাশে হাঁটবি না, তুই দূরে হাঁট, তোর সাথে আমার মানায় না। এদিকে অভিযুক্ত স্বামী মমিনুলের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। ঘটনার রাতে ঝগড়ার এক পর্যায়ে তিনি সুরাইয়াকে রুমে রেখে পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। মা তো পুঁইশাক রান্না করছে, চিংড়ি মাছ দিয়ে, তোমার তো অ্যালার্জি, এখন তোমার জন্য কি, তুমি কি খাবা? আমি কাছে আমার মা যেহেতু রান্না করছে, আমার মা আমার জন্য অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা রাখছেই। তুমি তোমার শাশুড়ি গিয়ে জিগাও যে আমার জন্য কি ব্যবস্থা। আমি যাবো না, তুই যা। আরো অনেক বাজে বাজে গালাগালি। তাও আমি ওরে পরে, আমি রাগে খেলতে আমি একটা গালি দিছি, গালি দিয়ে পরে আমি ওরে এইভাবে ধরে বলছি, তুই তো আমার ঘরে থাকবি না, তুই বের হয়ে যা। ঠিক আছে, তারপর রাত্রে বেলা ও কাপড় গোছগাছ করতেছে, কত কিছু করতেছে, এর মধ্যে চিল্লাচিল্লি করতেছে, তালাক এগুলো লাগায় রাখছে। বলছি যে আমি ওর সাথে আর এক মুহূর্ত সংসার করবো না, এক মুহূর্ত করবো না। সকালে আব্বু আম্মু আসবো, আমার এসে নিয়ে যাবো। রাত তো ঘুমাইতে পারি না। পরে আমি এখানে শুয়েছিলাম, এই যে আমার তোষক এখানে রাখা। পরে আমার ঘুম ভাঙলো 10টার পর। আমি 9:30টায় আমি দোকানে যাই, মানুষজন থাকা অবস্থায় আমি গেটটা ভাঙছি, আপনারা গিয়ে দেখতে পারেন, লক আছে ভাঙা। পরে আমি ধরে নামাইছি, ভাইয়াকে দিয়ে একটা বটি দিয়ে উপরে কাপড়টা কাটাইছি। পরিবারের অভিযোগ, সুরাইয়া জামা কাপড় গুছিয়ে বাবার বাড়ি ফেরার কথা জানিয়েছেন রাতে। সকালে সুরাইয়ার ছোট ভাই 6ষ্ঠ তলায় বারবার দরজার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া দেয়নি সুরাইয়ার স্বামীর পরিবারের কেউ। প্রায় 1 ঘন্টা পর ঘরের মেঝেতে মরদেহ রেখে তার পরিবারের কাছে মৃত্যুর খবর জানানো হয়। আমি সকালে গেছিলাম, আম্মু বলছিল যে যা দেখায়, যে কালকে রাত্রে ফোন দিছে কিছু হয়েছে নাকি, যা দেখায়। তখন আমি গেছি, যা গেট পিটাইছি, অনেকক্ষণ গেট পিটাইছি, কিন্তু ওনারা খুলতাছে না গেট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানা পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত মমিনুল ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।